বিকেল আসলেই মাথায় একটা চিন্তা ঘুরপাক খায়, বিকেলের নাস্তায় কি বানাবো। আরও বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলছে, সুতরাং প্রতিদিনই সন্ধ্যায় কিছু না কিছু বানাতেই হবে। তাই ভাবলাম বাচ্চাদের সাথে আমার নিজেরও পছন্দের একটা খাবার বানিয়ে ফেলি। আমার না অনেক দিন ধরে খুব মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ক্রেভিং হচ্ছিল। যেহেতু নিজের হাতেই বানাতে হবে, সেজন্য কষ্ট করে আর বানাতে ইচ্ছা করছিল না, কিন্তু আজকে আর পারলাম না। তাই ভাবলাম আজকে একটু ডিমের হালুয়া বানিয়ে ফেলি। এই ডিমের হালুয়া বানাতে যেমন সহজ, তেমনি কিন্তু কঠিনও আছে। এই ডিমের হালুয়া না সহজে কিন্তু ঝুরি ঝুরি হয় না, কেমন একটা দানা দানা হয়ে থাকে। বিশেষ করে মুরগির ডিমের হালুয়া বানালে দেখা যায় কেমন যেন একটা মোটা মোটা দানা হয়ে থাকে, সেইটা না আমার আবার ভালো লাগে না। আমার কাছে মনে হয় চিকন চিকন একেবারে মিহিদানার মতো হবে। আর এই ডিমের হালুয়া বানাতে গিয়ে আমার মায়ের কথা খুব মনে হচ্ছিল। আমার মা না খুব সুন্দর করে এই ডিমের হালুয়া বানাতো। আগে কোনো মেহমান আসলেই এই ডিমের হালুয়া বানাতো আমার মা। আগে তো আসলে নাস্তার এত কোনো আইটেম ছিল না, খুব লিমিটেড আইটেম ছিল, যার জন্য কোনো মিষ্টি জাতীয় জিনিস বানানো মানে একটু ডিমের হালুয়া বানিয়ে ফেলা, একেবারেই ঝটপট। এখনকার সময় এত নাস্তার আইটেমের যে চলে এসেছে, তার মাঝখানে কিন্তু ডিমের হালুয়ার এইটা এখন আর কেউ করতে চায় না। এইটা এখন সবাই কিন্তু ঝামেলা মনে করে। আমি এখানে 4টা ডিমের হালুয়া করেছি। তার মধ্যে 2 টেবিল চামচ সুজি দিয়েছি, চিনি আর তেল একবারে সব কিছু মিশিয়ে তারপরে আমি প্যানে দিয়ে তারপর চুলোটা ধরিয়ে দিয়েছি। আর এটা একটু কালার আনার জন্য আমি একটু সামান্য ফুড কালার দিয়েছি। এটা অনবরত নাড়তে হবে, একটু কম নাড়লে কিন্তু তলায় লেগে যাবে। একটু বেশি করে নাড়লে যেটা হবে সেটা হচ্ছে যে মোটা মোটা দানা হবে না, একেবারেই মিহিদানার মতো হবে। আমি যখন রান্না করি আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার ছোট ছেলে আমার কাছে দাঁড়িয়ে থাকে, তো ওকে আমি বলছিলাম যে আব্বু দেখো তো আর কি শক্ত করব, তো বললো না আম্মু সবই ঠিক আছে। তা আমি বললাম যে ভালোই হয়েছে, তোমাকে কিন্তু এই ছোটোবেলা থেকেই তোমাকে রান্নার অভ্যাসটা করিয়ে দিচ্ছি। তা আমার ছেলে তখন হাসছিল। আর আমি এই সাথে ব্রেড কয়েনটা ভেজে নিচ্ছি। এটা না আমি নাম দিয়েছি ব্রেড কয়েন, আসলে এটা হচ্ছে ফাঁকিবাজি নাস্তা। ব্রেডকে গোল করে কেটে নিয়ে তার মধ্যে আমি একটু মেয়োনেজ দিয়ে, চিকেন কিমা দিয়ে আর মোজারেলা চিজ দিয়ে দিয়েছি, তার উপরে ব্রেড ক্রাম্ব দিয়ে আমি কোট করে নিয়েছি। এটা আমি অনেক আগেই করে রেখেছিলাম, ডিপে ছিল, সেটা এখন ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হয় ডিপে কোনো জিনিসই 2 সপ্তাহের বেশি রাখা ঠিক না। আজকে আমি নাস্তা বেডরুমে নিয়ে যাচ্ছি, সবাই মিলে বিছানায় বসে একসাথে গল্প করব আর নাস্তা করব, আর সেই সাথে টিভিও দেখব। সবসময় তো আমরা টেবিলে বসেই খাই, টেবিলে বসলে না একটা ফর্মাল ভাব থাকে, আর বিছানায় বসে সবাই মিলে টিভি দেখে গল্প আড্ডা মিলে খেলে না খুব ভালো লাগে। আমরা 4 জনে বসে খাচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। তারপরে আমার ছেলেরা মিলে চিজটা যে লম্বা স্টিকি হয়ে আসছিল, সেটা কে কত করতে পারে, এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম, আর সেই সাথে টিভিও দেখছিলাম। আর ওপাশ থেকে আমি তাগাদা দিচ্ছিলাম, তাড়াতাড়ি খাও, তোমাদের পড়া আছে, কে শোনে কার কথা। আর আমার 2 ছেলে একসাথে বলে উঠলো যে আম্মু হালুয়াটা না অনেক মজার হয়েছে। বাচ্চারা নাস্তা খাওয়ার পরে পড়তে চলে গেল, আমরা 2 জনে ছোটোবেলার অনেক মনে করছিলাম। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।